বিষ্ণুপুরের যে ঐতিহ্যবাহী বাঁধগুলো রয়েছে, বিষ্ণুপুর মানুষের দাবি দীর্ঘদিনের এই বাঁধগুলো সংস্কার করা হোক। দীর্ঘদিন সংস্কার না হওয়ার ফলে এই বাঁধগুলো প্রায় মুজে যাচ্ছে। কিছু অসাধু প্রমোটার এটাকে হাতিয়ার করে বাঁধগুলোর অস্তিত্ব বিপন্ন করতে চাইছে। বিষ্ণুপুরের সাধারণ মানুষ যেমন এই বাঁধগুলোকে প্রতিদিন তারা নিজেদের কাজে ব্যবহার করে, সাধারণ মানুষ এই যমুনা বাঁধ বলুন, পোকা বাঁধ, কালিন্দী বাঁধ, সাম বাঁধ, কৃষ্ণ বাঁধ, সাধারণ মানুষ তাদের নিজেদের কাজে প্রতিদিন যেমন ব্যবহার করে, এই বাঁধগুলোকে কেন্দ্র করে অনেক ধার্মিক অনুষ্ঠান, বিভিন্ন ধর্মের অনুষ্ঠান, বিভিন্ন ক্রিয়াকলাপ এটা হয়। যেমন আমি পোকা বাঁধকেই ধরে আমরা বলছি, এই পোকা বাঁধকে ধরে যেমন চকবাজার, হাজরাপাড়া, গয়লাপাড়া, মাড়ি বাজার, সাকারি বাজার, কবিরাজপাড়া, কুনকুন্দা বাজার, এখানকার যে দুর্গাপুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, সরস্বতী পুজো বলুন বা অন্যান্য যাবতীয় ধর্মীয় যে অনুষ্ঠান, এই পোকা বাঁধের জল ব্যবহার করা হয়। বর্তমানে এই পোকা বাঁধের জলটা একদমই দূষিত হয়ে গেছে, মুজে যাচ্ছে। একই সাথে বোলতলার গাজন উঠে, ছট পুজো হয়, তো বিভিন্ন কাছে এই পোকা বাঁধ ব্যবহার হয়। সেরকম যমুনা বাঁধের ক্ষেত্রেও তাই। যমুনা বাঁধ, কালিন্দী বাঁধ, সাম বাঁধ, কৃষ্ণ বাঁধ, এখানেও মানুষ যেমন প্রতিদিন যেমন এই বাঁধগুলোকে ব্যবহার করে, সময় একইভাবে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষ এই বাঁধগুলোকে ব্যবহার করে। আমরা চাই এই বাঁধগুলো বিষ্ণুপুরের মানুষের যেমন কাজের উপযুক্ত করা, এবং বিষ্ণুপুরের এই বাঁধগুলো হচ্ছে যে ঐতিহ্যবাহী যে বাঁধ, এই বাঁধগুলোকে যাতে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়, এই দাবি বিষ্ণুপুরের মানুষের সাথে সাথে জাতীয় কংগ্রেসও রাখছে। এবং জাতীয় কংগ্রেসের আগেও অনেকবার এই দাবি জানিয়ে এসেছে। প্রশাসন নড়ে চড়ে না বসায় আগামী 16ই জুন সোমবার পোকাবাঁধ উত্তরপাড় হনুমানতলার যে ঘাট রয়েছে, সেখানে আমরা প্রতীকী অনশন সত্যাগ্রহ করতে চলেছি। আমরা প্রতীকী অনশন সত্যাগ্রহে বিষ্ণুপুর পৌর কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে। শুধু 16 তারিখ নাই, এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে যতদিন না প্রশাসন এটাকে উদ্যোগ নিয়ে এই বাঁধগুলোকে সংস্কার না করে।